অশোক স্তম্ভ। এই অশোক স্তম্ভ যদি আমরা খুব ভালো করে দেখি তাহলে আমরা দেখব যে আমরা অনেক প্রাণীদের দেখতে পাই, পশু প্রাণীদের দেখতে পাই। কোন প্রাণীগুলোকে আমরা দেখতে পাই সেটা কি আপনারা জানেন? হ্যাঁ, প্রথমেই তো আমরা যেটা সব থেকে সামনে দেখতে পাই বা চোখে পড়ে সেটা হচ্ছে সিংহ। 3টে সিংহ নয়, 4টে সিংহ রয়েছে চারদিকে মুখ করে, কিন্তু মূলত সামনে থেকে দেখলে আমরা 3টে সিংহকেই মেনলি দেখতে পাই। এছাড়া সেখানে রয়েছে হাতি, ঘোড়া এবং ষাঁড়। আর এই হাতি, ঘোড়া, ষাঁড় থাকার একটি বিশেষ কারণ রয়েছে। এই স্তম্ভটি রাজা অশোকের অধীনে বানানো হয়েছে সেটা তো বলাই বাহুল্য, কিন্তু সেই সময় দাঁড়িয়ে এই যে 3 পশুকেও ইনভলভ করা হয়েছে এই পুরো স্তম্ভের মধ্যে, কেন জানেন? কারণ এই 3 প্রাণী মানে হাতি বা ঘোড়া বা ষাঁড়, তাদের সঙ্গে কিন্তু বুদ্ধের পুরো জীবনের একটি যোগসূত্র রয়েছে। বিভিন্ন সময়ে এই বিভিন্ন প্রাণীদের উল্লেখ কিন্তু আমরা যদি তার জীবনী পড়ি তাহলে আমরা দেখতে পাবো। সেই কারণেই এরা কিন্তু রয়েছে। এরকম নানা ফ্যাক্টস রয়েছে আপনাদের জন্য। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে।